আজকে ছিল ফ্রাইডে আর দেরি না করে চলে গিয়েছিলাম ম্যাজিক আইসল্যান্ড ওয়াটার পার্কে। অনেক দিন ধরে ওই জায়গাগুলো ঘোরা হয় না, সো ঘুম থেকে উঠেই হুটহাট প্ল্যানিং করে চলে গিয়েছিলাম। রেডি হয়ে প্রথমে একটা রিক্সা নেই, রিক্সা নিয়ে আমি যেহেতু পুরান ঢাকাতে থাকি, সো এখান থেকে ডিরেক্টলি কিন্তু ম্যাজিক আইসল্যান্ডে আমি যেতে পারবো না। আমি লোকেশনটা বলে দিচ্ছি, ওইটার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ কোনাখোলাতে ম্যাজিক আইসল্যান্ড বললেই হবে, অথবা আনোয়ার সিটি বললেও অনেক রিক্সাওয়ালারা চিনে যাবে। যেহেতু পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে ডিরেক্ট রিক্সা যায় না দিনের বেলা, তো আমরা কি করি, বাবুবাজার ব্রিজের ওইখানে যাওয়ার পর আরেকটা রিক্সা চেঞ্জ করি, চেঞ্জ করার পর আমরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। হঠাৎ করে ব্যাগ হাতে দেখি ব্যাগে 1 টাকাও নাই, দেন তারপরে চলে যাই হচ্ছে বিকাশের দোকানে, বিকজ আমার বেশিরভাগ টাকা বিকাশে বা ব্যাংকে থাকে। দেন আমরা উদ্দেশ্য করে ফেলি কখন যাব ভাই, অপেক্ষাই করতে পারতেছিলাম না। রাস্তা ওই দিন এত গরম আর এত রোদ ছিল যা বলার বাহিরে। এই রোডটা দেখে না আমার সব সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়, বিকজ আমি সব সময় কি করতাম জানো, ছোটবেলায় মানে যখন স্কুল লাইফ ছিল, বান্ধবীদেরকে নিয়ে সব সময় আমি হচ্ছে সুইমিং করতে চলে যেতাম মেরিন শিশু পার্কে। বাট আমার বাপ মা সব সময় ভাবতো আমি মনে হয় পোলা নিয়ে ঘুরতে গেছি, বাট ট্রাস্ট মি, আমি কখনো ছেলে মেলে নিয়ে মানে ঘুরতে যাইনি স্কুল লাইফে। শুধুমাত্র আমি সুইমিং করতে যেতাম, তাও আবার নিজের টাকায়, ছেলেদের মতো ছেঁচড়া টাকায় যেতাম না ভাই। সো যাই হোক, ওইখানে যাওয়ার পর আমি আপনাদেরকে মেনুটা দেখাই দিলাম। আমাদের পার পার্সন 600 অথবা 650 করে নিছিল, শুধুমাত্র সুইমিং করা, কোনো রাইড কোনো খাবার বাদে। তা আমরা লাইন ধরে হচ্ছে টিকিট নিয়ে নেই। আর আমরা ওই দিন আসলে একটা মানে বাজে একটা টাইমিং এ ওইখানে যে পৌঁছাই, কারণ ওদিন ছিল ফ্রাইডে, অনেক খুতবা হইতেছিল, প্লাস হচ্ছে নামাজ কালাম পড়তেছিল সবাই। আর আমরা এমন একটা মানে সময় যে পৌঁছাই যে মনে করো ডিজে টিজে সবকিছু বন্ধ। বাট এত গরম ছিল, আমি যে একটা সুন্দর পিকচার তুলবো বা আমি যে একটা ভিডিও করব ওই সময়টাও নাই ভাই। আমি যেহেতু পানি দেখে মানে পানির মধ্যে যে আমি দৌড়ে লাফ দিছি, কারণ হচ্ছে আমার একদম সহ্য হইতেছিল না। আর আমি এই ধরনের রাইড গুলো অনেক বেশি পছন্দ করি। এই ধরনের রাইড গুলো দেখলে আমার কেন যেন আমি চাইল্ডহুডে ফিরে যাই, আমার অনেক ভাল লাগে। বাট কিছু রাইড আছে না গোল গোল ঘুরে, ওইগুলাতে আমি উঠতে পারি না, আমার বমি চলে আসে। বাট এই ধরনের পিছলাগুলো আমার অনেক ভাল লাগে, একদম ছোটবেলা থেকে। আমি যত উঁচা থেকে আমাকে পিছলায় পাঠাক, আমি একদম ভয় পাই না। তো আমি দেখো জাস্ট কিভাবে দৌড়াদৌড়ি করতেছিলাম, মানে আমার মতো এক্সাইটেড ওইখানে কেউই ছিল না। আমি যেমন করতেছিলাম মানুষ আমার দিকে তাকায় ছিল, বাট আমাকে দেখে মানুষ মনে করতেছিল কি আমি মানে ফার্স্ট টাইম গেছি। বাট ট্রাস্ট মি, বিশ্বাস করো, রানীগঞ্জের মধ্যে যতগুলা ওয়াটার পার্ক আছে আমার মনে হয় কি যে ওয়াটার পার্কের মালিকও অতবার যায় নাই যতবার আমি নিজে গেছি। বিকজ আমি নিজেও কিন্তু রানীগঞ্জের মেয়ে, আর স্কুল লাইফে অলওয়েজ মানে আমি চুরি করে করে স্কুল ফাঁকি দিয়ে দিয়ে সুইমিং করতে চলে আসতাম। বাট দুঃখের ব্যাপার হচ্ছে আমি আজও পর্যন্ত সুইমিং শিখতে পারি নাই। আমি ওই পানির মধ্যে লাফালাফি, একটু মনে করো ডুবাডুবি, এই পর্যন্তই আমার সমাপ্ত। তারপরে আর কি, গান শুরু হইলে ভাই আমারে নাচানোর থামানোর মতো কোনো পাবলিক এখনো পর্যন্ত জন্ম নেয় নাই। আমি তো একবার টোটালি নাচানাচি শুরু করে দিছি। ভালোই ডিজে হচ্ছিল, আর ফ্রাইডেতে মোটামুটি ভালোই ডিজে হয়। তো ওইখানে সবাই অনেক এনজয় করতেছিল। আর কিছু ছ্যাঁচড়া পোলাপাইন আছে, দেখো আমার সামনেই সাদা সাদা কালার টি শার্ট পরে আছে। এই পোলাপাইন গুলো এত বাজে ছিল আমি কি বলবো। ওরা মনে করে কি মানে সুইমিং এর নিচে যে একটা মেরে টিপ দিতে পারলেই মনে ওদের চাঁদ রাত। বাট আমার সাথে এটা ওরা করতে পারে নাই, বাট আশেপাশে অনেক মেয়েদের সাথে ওরা এরকম মিসবিহেভ করছে, যার কারণে ওদেরকে কিন্তু ডিজেরা মাইকিং দিয়ে অ্যালার্ট পর্যন্ত করে দিছে। আর এই দেখো আন্টিও কিন্তু অনেক এনজয় করেছে। আমরা আসলে মানে কোথাও গেলে এত বেশি এনজয় করি, আমরা সবাই একবারে বাচ্চা হয়ে যাই, লাইক এরকম। আর ওইখানে গিয়ে আমার এই গোপাল ভাঁড় বাচ্চাটাকে অনেক বেশি ভালো লাগছে। তোমরা দোয়া করো আল্লাহ জানি আমাকে এরকম একটা গুলুমুলু হেলদি একটা বাচ্চা দেয়। আর ভাই গোসল টোসল করার পরে বের হওয়ার পরে এরকম লাগতেছিল নিজেকে, মনে হইতেছিল ভিক্ষা করতে বেরোইছি। চুলের অবস্থা পুরা যায় যায়, সুইমিং এ গোসল করলে কিন্তু প্রচুর কালো হয়ে যায়, আর চুলের অবস্থা পুরা নাজেহাল হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। সো তোমরা হচ্ছে আরেকটা কথা, ওইখানে গেলে তোমরা একটা ভালো টাওয়াল নিয়ে যাও। আমি যে ভুলটা করছি, আমি কোনো টাওয়াল নিয়ে যাইনি। আমি ভাবছি হয়তো ওইখান থেকেই টাওয়াল দিব, বিকজ আগে না টাওয়াল দিত, এখন কেন জানি দেয় না, আমি বলতে পারি না। বাট ম্যাজিক আইসল্যান্ডটা কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত করছে, ওইখানে কিন্তু কিছু কোয়ার্টারও হচ্ছে। এরপরে গিয়ে কিন্তু তোমরা ওইখানে থাকতেও পারবা, বাট কিছু সময় লাগবে। আর তোমরা চাইলে বাচ্চাদের যারা ঘোরাতে নিয়ে আসতে চাচ্ছ, তারা চাইলেও কিন্তু এখানে আসতে পারো। অনেক রাইডস আছে, অনেক পশু পাখি আছে যেগুলো হচ্ছে আহ দেখতে পারবা তোমরা, এগুলো হচ্ছে প্লাস্টিকের অথবা মাটির। তো আমরা আর কি করব, আমাদের আনন্দ শেষে আমরা ডিরেক্টলি বের হয়ে যাই অ্যান্ড বাসায় চলে যাই। বাই দা ওয়ে, আজকে কিন্তু আমরা কয় ঘন্টা গোসল করছি জানো? মিনিমাম আমরা 12টা বাজে নামছি, উঠছি মনে হয় 5টা বা 6টার দিকে। ভাই আমরা টানা 5-6 ঘন্টা গোসল করছি।